গাইস, আপনাদের মধ্যে যারা টেকনোলজিকে ভালোবেসে থাকেন তো এই ভিডিওটি আপনার জন্য অনেক সলিড হতে পারে, কেননা আজকে আমরা নেক্সট জেনারেশন কম্পিউটিংয়ের উপর কিছু কথা বলবো, যেখানে আপনারা কম্পাইলও বলতে পারেন কিছু নিউজের। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি অ্যান্ড ওয়েলকাম টু টেক টক সিজন 2 এর এপিসোড 4 এ, যেখানে আমরা অ্যাজ ইউজুয়ালি কথা বলে থাকি সমসাময়িক টেকের বিষয় নিয়ে। সো নাও লেটস জাম্প ইনটু দ্য টপিক। সো প্রথম যে বিষয়টি আসছে সেটি কোয়ালকমের কাছ থেকে, আর কোয়ালকম এবার যেটা করতে চাচ্ছে সেটাকে অবশ্যই আপনারা ওয়াইল্ড বলতেই পারেন, কারণ স্ন্যাপড্রাগনের এক্স প্লাস এবং এক্স এলিট যে সকল সিপিইউ আসার কথা উইন্ডোজ মার্কেটের জন্য, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন। আর এগুলো ল্যাপটপ মার্কেটে বর্তমান সময়ের জন্য যেরকম পারফরমেন্স করছে, আমি যদি কম্পেয়ার করি ইন্টেল লেটেস্ট জেনারেশন কোর আলট্রা সিরিজের কথা, অথবা এএমডি রাইজেনের কথা, ইভেন যদি অ্যাপেলের কাটিং এজ সিলিকনের কথা বলি, অর্থাৎ M3 Pro অথবা M2 চিপসের কথা বলি, তো সেক্ষেত্রে অনেক জায়গায় বিট করে দিয়েছে, তাও আবার এই আর্ম বেজের সিপিইউটি। আর এটি সম্পর্কে আমি একটা ডিটেল ভিডিও নিয়ে এসেছি, যেটা অবশ্যই অনেক সুপার সলিড হতে পারে যদি আপনি টেকনোলজিকে ভালোবেসে থাকেন। আর আপনি যদি চিন্তা করেন যে আমি একটা নেক্সট জেনারেশনের ভালো মানের ল্যাপটপ নিব উইথ অ্যাফোর্ডেবল প্রাইসে থেকে, অর্থাৎ আপনাকে পারফরমেন্স দিবে নেক্সট লেভেলের এবং প্রাইসিংও যাতে আপনি কম পেতে পারেন, আর পারফরমেন্সেও যাতে কোনো প্রকার সন্দেহ না থাকে। তো সুপার সলিড ভিডিওটি অবশ্যই আই বাটনে গিয়ে চেক করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে। বাই দ্য ওয়ে, এই সিপিইউগুলো ডিরেক্টলি লঞ্চ হয়ে যেতে পারে এই 24 তারিখের পর, অর্থাৎ 24শে এপ্রিল। দেখি সামনে তারা কি প্ল্যানিং করছে। এন্ড যদি টু বি এক্সাক্ট বলে, স্ন্যাপড্রাগনের এক্স এলিট এবং এক্স প্লাস যে সকল এসওসি আসবে সেগুলো একসাথেই আসবে। আমি যেহেতু এক্স এলিট সম্পর্কে কথা বলেছি, যেহেতু সেগুলো টপ এন্ড হবে, তো সেগুলোও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে স্ন্যাপড্রাগন যে স্টে টিউন ফর 424। ইটস মিন এটা 2-1 দিনের মধ্যে আসতে পারে। আর একটা বিষয় হবে, আপনারা কবে ভিডিওটি দেখছেন। তারপরে যদি আমরা কথা বলি ফ্রি পারফরমেন্সের, তো সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে ইন্টেলের কথা, কারণ আমরা ইন্টেলের দিকেই দেখেছি যে তাদের আর্ক ড্রাইভার কতটা DirectX 11 অথবা 12-এ কতটা পারফরমেন্স ইনক্রিজ করতে পারছে। এখন নতুন যে ড্রাইভারটা চলে এসেছে 5 থেকে 48% ইমপ্রুভ করতে পেরেছে DirectX 11 গেমসে, যেখানে আপনারা কিছু শর্ট লিস্ট দেখতেই পারছেন আসলে কোনটা কীরকম পারফরমেন্স করছে। এখানে একটা জিনিস খেয়াল করেছেন, বর্তমান সময় কিন্তু যে আগে আসতো 700% বা 500% বেটার পারফরমেন্স করছে, এটা কমে আসছে কেন? অলরেডি সেইগুলো কমেছে, তারপরেও আবার তারা এনহ্যান্স করছে পারফরমেন্স। আর হ্যাঁ, এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে, ইন্টেল আরেকটু স্ট্রাগল করবে 2-1 বছর এই ড্রাইভারের ক্ষেত্রে। তবে হ্যাঁ, সুপার সলিড একটা পারফরমেন্স আপনাকে দিতে পারবে নেক্সট জেনারেশনে। তবে বর্তমান সময়ে যে তাদের গ্রাফিক্স কার্ডগুলো আছে মার্কেটে, মিড রেঞ্জ ক্যাটাগরির বলছি, সেগুলোও কিন্তু মোটামুটি পাওয়ারফুল হয়ে উঠছে এবং অনেক গেমসে অ্যাভারেজে 10 থেকে যদি 30% বেশি পারফরমেন্স দিয়ে থাকে, এটাও কিন্তু অনেক একটা ভালো বিষয়। আর এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে যে তাদের গ্রাফিক্স কার্ড সেকশন, অর্থাৎ আর্ক এ সিরিজে যে সকল গ্রাফিক্স কার্ড আছে সেটার ড্রাইভারের কথাও আমি বলছি না। এখানে যদি আমরা ইনক্লুড করি ইন্টেলের যে কোর আলট্রা সিরিজের, অর্থাৎ মিটিওর লেকে যে সকল সিপিইউগুলো এসেছে আইজিপির উপর গেমিং হচ্ছে, সেটির উপরে মোটামুটি একটা পারফরমেন্স ইনক্রিজ দেখতে পারছি 1080p মিডিয়াম টু ডিফল্ট সেটিংসে। অর্থাৎ আপনারা আর্কের গ্রাফিক্স কার্ডও বর্তমান সময়ে নিতে পারেন। আর কয়েকদিনের মধ্যে একটা ভিডিও আসতে পারে আর্ক A380-র, সেটি মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কয়েকদিন আগেই কেনা হয়েছে। বাই দ্য ওয়ে, যদি ইন্টেলের মেইন স্ট্রিম সিপিইউর কথা বলি, তো তারা তো এখনো বেশি কিছু একটু বলেনি। তবে হ্যাঁ, এবারের যে সকল নেক্সট জেনারেশনের সিপিইউ আসবে সেগুলোতে হাইপার থ্রেডিং থাকবে না, তবে পারফরমেন্স লেভেলটা আর একটা উচ্চতায় নিয়ে যেতে পারে, এরকমটাই আমরা আশা করছি। তারপরে যদি ইন্টেলের আমরা নতুন জেনারেশনের গ্রেনাইট র্যাপিডস অ্যান্ড সিরিয়া ফরেস্টের যদি সিপিইউর কথা বলি, এখানে 6টা SKU দেখা গেছে জিওনের, যেখানে ওয়াপিং 500 ওয়াট পর্যন্ত কনজিউম করতে পারে, আর এরকমটা টিডিপি হবে, এরকমটাই লিক আসছে ইউকি আনসের কাছ থেকে। আর এটা কিন্তু টমস হার্ডওয়্যারেও কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি কয়েকটা SKU ওয়াপিং 500 ওয়াট করে কনজিউম করতে পারে, এরকমটা টিডিপি তারাই লিখে দিয়েছে। আর এখানে কিন্তু আর একটা ভালো বিষয় হবে, বিশেষ করে সিরিয়া ফরেস্টের যদি সিপিইউটার কথা বলি, এখানে আপনারা ওয়াপিং 288 কোর দেখতে পারেন, 216 MB-র ক্যাশ। বাই দ্য ওয়ে, এখানে 288 যে কোর থাকবে, এর সাথে কিন্তু কোনো হাইপার থ্রেডিং থাকবে না, অর্থাৎ অ্যাজ ইট ইজ। অ্যান্ড এখানে ক্লিয়ারলি আমরা টিডিপি দেখতে পারছি 500 ওয়াট। তবে দেখি তাদের দম কতটা হতে পারে এই 288 কোরের সিপিইউটি, অ্যান্ড ইন্টেলকে ফিরিয়ে দিতে পারে কিনা তাদের হারানো ক্রাউন।
তারপরে যদি কথা বলি AMDর, অবশ্যই বলতে হবে তাদের নেক্সট জেনারেশন 9000 সিরিজের গ্রেনাইট রিজ যে সিপিইউগুলো আসবে জেন 5 আর্কিটেকচারের, সেটার তো আমরা পিকচার বা অনেক কিছুই লিক পেয়ে গেছি। তবে এবার একটা ফাইনাল নিউজ এসেছে আসলে এটা কীরকম পারফরমেন্স করতে পারে। আমরা প্রথমত জেনারেলি ভেবেছিলাম যে এখানে ডাবল ডিজিট তো পারফরমেন্স ভালো করবেই অবশ্যই, অ্যান্ড এটি অ্যারাউন্ড সিঙ্গেল এবং মাল্টি থ্রেডেড পারফরমেন্স মিলে 15 থেকে 20% সর্বোচ্চ যেতে পারে এর পারফরমেন্স। তবে আমরা ভুলছিলাম, কারণ আমাদের সবার প্রিয় রেড গেমিং টেকের চ্যানেল থেকে এসেছে যে এটি আসলেই 40%-এর কাছাকাছি পারফরমেন্স করতে পারে, অ্যান্ড এটা আমার কথা না, রেড গেমিং টেকই এরকমটা একটা হিন্ট দিয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি সিনেভেন্স 2024 এর কথা বলি তো এখানে সিঙ্গেল থ্রেডেডে করতে পেরেছে 170 রাইজেন 9 এবং 9900X, ইয়েস 170 করতে পেরেছে সিঙ্গেল থ্রেডেডে। আর যদি আমি এখানে মাল্টি থ্রেডেডের কথা বলি তো সেক্ষেত্রে ওয়াপিং 2200 করতে পেরেছে রাইজেন 9900X। যদি কথা বলি 9950X এর তো এটা ওয়াপিং 3000 চলে গিয়েছে। আর যদি আমি কম্পিটিশনকে দেখি কোরাই 9 4900কে, সেটি করতে পেরেছে 2210, অর্থাৎ রাইজেন 9900X এর কাছাকাছি। আর এটা টিডিপি হচ্ছে 170। যদি ক্লকের কথা বলি এটা 5.8 গিগাহার্জ থেকে 6.1 গিগাহার্জ যেতে পারে, যেটা আসলে একটা বিগ অ্যামাউন্ট অফ নাম্বার। আর তাছাড়াও যদি আমি এর ইঞ্জিনিয়ারিং স্যাম্পলের কথা বলি তো ইঞ্জিনিয়ারিং স্যাম্পলেই কিন্তু এরকম পারফরমেন্স করেছে। যদি ফাইনাল এবং ফ্ল্যাশ প্রোডাক্ট আসে এবং এ ক্লাস আপনি চিপস পেয়ে থাকেন, সিলিকন লটারি আপনার হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটা 3100 পর্যন্ত যেতে পারে এর স্কোর। আর সিনেভেন্সের 2024 এটা নতুন একটা স্ট্যান্ডার্ড, যেটাতে আপনারা বেশি স্কোর দেখতে না পারলেও সিনেভেন্স R23কে রিপ্লেস করার জন্য এটা চলে এসেছে। অর্থাৎ আপনারা যদি নেক্সট জেনারেশনের জেন 5 আর্কিটেকচারের সিপিইউগুলো নিতে চান তো অবভিয়াসলি ওয়াইল্ড একটা পারফরমেন্স তো দেখতে পারবেনই। আর তার সাথে আপনারা যতটা এক্সপেক্ট করছেন যে এই বছরের শেষের দিকে আসবে কিনা, এরকমটা না, কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে, অথবা 2-1 মাসের মধ্যেও দেখতে পারেন। অ্যান্ড চলে আসি আজকের ফুল অ্যান্ড ফাইনাল স্টোরির দিকে। আর এটি আসছে AMDর কাছ থেকেই। আর নেক্সট জেনারেশনের স্ট্রিক্স হ্যালো বা জেন 5 বেস যে সকল মোবাইল প্রসেসরগুলো আসতে চলেছে বা এপিইউ আসতে চলেছে, যেগুলো আসবে আবার ল্যাপটপের সাথে, সেগুলোর যদি আমি লিকের কথা বলি অ্যাকর্ডিং টু চিফেল, তো তারা একটা ডাই শটের ক্লোজ শট দিয়ে দিয়েছে, যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি এখানে 2টা সিসিডি থাকতে পারে মানে থাকবেই একটা করে 8টা কোর থাকে, অর্থাৎ 16টা আমরা কোর দেখতে পারবো জেন 5 এর 16 MB ক্যাশ, তাও আবার লেভেল 2 এর 64 MB লেভেল 3 এর। ক্লকের কথা বলে এখানে ওয়াপিং 5.8 গিগাহার্জ পর্যন্ত যেতে পারে, ইয়েস। আর এখানে যদি আমরা নোড কমপ্লেক্সের কথা বলি তো এটা TSMCর N4X নোডকে ব্যবহার করবে। আর তার পাশাপাশি SoC ডাইনামে যে একটা বড় সেকশন দেখতে পারছি, এখানেই হবে সবকিছুই জাদু। এখানে আপনারা যত প্রকার হাই এন্ড ফিচার বা ফ্যাসিলিটির কথা বলেন এখানে তো পাবেনই, তার সাথে এখানে ইনবিল্ড হয়ে আসবে RDNA 3.5 আর্কিটেকচারের 40 কম্পিউট ইউনিট সমৃদ্ধ একটি হাই এন্ড জিপিইউ। আপনি একটাবার চিন্তা করুন, ফর এক্সাম্পল আমি যদি এর একটা রেফারেন্স দেই তো সেক্ষেত্রে AMD Radeon RX 6700 XTর মতো কম্পিউট ইউনিট আপনি পেয়ে যাচ্ছেন, তাও আবার সেটা ছিল আবার RDNA 2 আর্কিটেকচারের। তবে হ্যাঁ, এখানে কিছু বিষয় আমাদেরকে ধরতেও হবে, কারণ এখানে আপনার এক্সট্রা করে VRAM থাকছে না, তাছাড়াও পাওয়ার লিমিটের ব্যাপার আছে। তার সাথে যদি আমি পারফরমেন্স নাও তুলনা করি, তবে তার কাছাকাছিও যদি আপনাকে পারফরমেন্স দিতে পারে, অবভিয়াসলি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সাথে এটাকে ডিরেক্টলি মিলিয়ে ফেলবো না, তবে হ্যাঁ নিয়ার অ্যাবাউট যদি আপনাকে পারফরমেন্স দিয়ে থাকে তাও আবার ফ্রি অফ কস্ট, আপনি একবার ভাবুন বিষয়টা কি হতে পারে। অর্থাৎ আপনার যে ল্যাপটপের বাজেট ছিল 1,50,000 থেকে 1,40,000, সেটা যদি আপনারা 80 থেকে 90,000-এ পেয়ে যান এবং সিমিলার রকমের পারফরমেন্সের সাথে, তো অবশ্যই কেন না সেটাকে চুজ করবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে সেগুলোতে আবার বিদ্যুৎ অর্থাৎ আপনার পাওয়ার কনজাম্পশন অনেকটা কমে যাবে। আর তাছাড়াও যদি আমি মেমোরি সেকশন নিয়েও কথা বলি তো এখানে 256 বিটের LPDDR5X মেমোরি আপনারা দেখতে পারেন। তবে হ্যাঁ, অদার যে সকল আপনারা ল্যাপটপ দেখে থাকেন বর্তমান মার্কেটে, যেগুলো 80 থেকে 85 ওয়াট পর্যন্ত টিডিপি কনজিউম করে থাকে, তো সেক্ষেত্রে এখানে বেড়ে যেতে পারে 45 থেকে 150/175 পর্যন্ত যেতে পারে, বিকজ অফ তাদের এত বড় ইন্টিগ্রেটেড জিপিউর কারণে। অর্থাৎ আপনারা উইদাউট এনি ইস্যু 1080p হাই টু আলট্রা সেটিংসে অনেক গেমস আপনারা এনজয় করতে পারেন। আপনারা যদি কোনো প্রোডাক্টিভ কাজ করতে চান তো সেক্ষেত্রেই এটা করে ফেলা সম্ভব উইদাউট গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড আর কি। আই হোপ যে এই ভিডিও থেকে আপনারা নিরাশ হননি। যদি নিরাশ হয়ে থাকেন ডিসলাইক দিয়ে দিবেন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব তো অবশ্যই করে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।